মিরসরাইয়ের চাঁদপুর গোভনিয়া সড়কে অবস্থিত বেইলি ব্রিজটি পাহাড়ি ঢলের কারণে ভেঙে যায়। এতে বন্ধ হয়ে গেছে মিরসরাই ও ফটিকছড়ি উপজেলার গুরুত্বপূর্ণ এই সড়কের যান চলাচল। দুর্ভোগে পড়েছেন গোভনিয়া ও আমবাড়িয়া এলাকার প্রায় ৫,০০০-এর বেশি মানুষ। কালকে রাতে হচ্ছে যে ঢলের কারণে দেখলাম এই যে এখান দিয়ে অনেকগুলো মাটি সরে গেছে। তো আজকে যখন দেখতে পাচ্ছি মানে আজকে কোনো দুর্ঘটনা ঘটতে পারে, ওইটা চিন্তা করে আমরা কি করলাম, এখানে সবাই উপস্থিত ছিলাম। আমাদের থাকাকালীনই ব্রিজটা হঠাৎ করে দেখলাম যে ভেঙে পড়ে যায়। এটা মূলত হচ্ছে যে মিরসরাইয়ের একটা বড় একটা সংযোগ সড়ক। এটা হচ্ছে যে ফটিকছড়ির সাথে সরাসরি মিরসরাই সংযোগ। যেহেতু এখন ইকোনমিক জোন হচ্ছে, যার কারণে এই রোডটা এখন অনেক বেশি ব্যবহৃত হচ্ছে প্রতিনিয়ত। এটা ঝুঁকিপূর্ণ আগে থেকে ছিল। আমরা গত কোরবানের পরে বিষয়টা দেখার পরে যথাযথ কর্তৃপক্ষের কাছে বিষয়টি অবগত করছিলাম। তো তারা তাৎক্ষণিক সাড়া দিয়ে এসে দেখে গেছিলেন এবং এরপরে এখানে ঝুঁকিপূর্ণ নোটিশও টাঙিয়ে দিয়েছেন। প্রায় ২০ বছর আগে সড়ক ও জনপদ বিভাগ পুরাতন একটি ব্রিজের ভাঙা ভিটের উপর এই বেইলি ব্রিজটি নির্মাণ করেন। এই সড়কটি শুধু মিরসরাই নয়, পার্শ্ববর্তী ফটিকছড়ি উপজেলার সাথেও সরাসরি সংযুক্ত। প্রতিদিন এই সড়ক দিয়ে হাজারো মানুষ কৃষিপণ্য, কাঠ, বাঁশ এবং বালু বোঝাই ভারী যানবাহন চলাচল করে। এই রাস্তা ছাড়া এবং এই ব্রিজ ছাড়া এবং এই রাস্তা ছাড়া আর বিকল্প কোনো এই এলাকাবাসী চলার কোনো বিকল্প কোনো পথ নাই। বিকল্প যে পথ আছে এই পথ দিয়ে মাত্র আমরা মিরসরাই পৌর সদরে যাওয়ার যে জায়গায় ৪-৫ মিনিটের পথ, ওই জায়গায় আমরা মিনিমাম ৬ থেকে ৮ কিলোমিটার পথ ঘুরে তারপরে যাইতে হবে। ফটিকছড়ির হাজার হাজার মানুষ এই পথে যাতায়াত করে, বিশেষ করে শ্বেতছড়া নারায়ণহাটের মানুষগুলা এখান থেকে বাজার করে নিয়ে যায় এবং সেখানকার মানুষের সাথে আমাদের এখানে একটা আত্মীয়তার একটা বন্ধন রয়েছে। এই জন্য আমি মনে করি এটা অতি দ্রুত করা দরকার, এটা রিপেয়ারিং করা দরকার। জনসাধারণের চলাচল, মালামাল পরিবহন থেকে একেবারে যোগাযোগ বিচ্ছিন্ন, মানুষের অনেক কষ্ট হচ্ছে। আমরা আশা করি খুব দ্রুত এটি সংস্কার করা হবে। গত ৬ জুন ভারী বর্ষণের ফলে পুরাতন ব্রিজটির নিচের বেইজ ধসে পড়ে এবং পুরো চাপ এসে পড়ে উপরস্থ বেইলি ব্রিজের উপর। বিষয়টি পৌরসভায় জানানো হলে সড়ক ও জনপদ বিভাগ ঘটনাস্থলে এসে শুধুমাত্র একটি সতর্কীকরণ বোর্ড টানিয়ে দেয়। এরপর আবারও কয়েকদিনের ভারী বর্ষণের ফলে শনিবার বিকেলে ব্রিজটির একাংশ হঠাৎ কাত হয়ে পড়ে এবং যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। এই সড়কের মাধ্যমে অনেক হাজার হাজার লোক দৈনন্দিন এখানে চলাফেরা করে এবং ফটিকছড়ি, নারায়ণহাট গাড়ি এবং জনগণ এই রাস্তা দিয়ে চলাফেরা করে। এটি আমাদের এলাকার এবং বাজারের একটি সংযোগ পথ হয়ে দাঁড়িয়েছিল, কিন্তু এখন হঠাৎ করে ব্রিজটা ভেঙে যাওয়ার কারণে আমাদের সংযোগটা বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা এবং আমাদের এলাকাবাসী চাই এই ব্রিজটা যেন দ্রুত সংস্কার করা হোক। আমি ৭ম শ্রেণীতে পড়ি। আমি প্রতিদিন এই ব্রিজটা দিয়ে স্কুলে যাই। আমাদের স্কুল গাড়ি এখানে আসে, তো এটা ভেঙে যাওয়ায় এখন গাড়ি কিভাবে আসবে? সড়ক ও জনপদ বিভাগের আঞ্চলিক প্রকৌশলী সাজ্জাদ হোসেন জানান, ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজের বিষয়ে তারা অবগত রয়েছে। এটি সংস্কারের জন্য সব রকম প্রস্তুতিও ছিল, তবে ভারী বৃষ্টি ও খালের প্রবল স্রোতের কারণে কাজ শুরু করা সম্ভব হয়নি। আবহাওয়ার উন্নতি হলে তারা বৃষ্টির সংস্কার কাজ শুরু করবে। মিরসরাই উপজেলা সহকারী কমিশনার ভূমি ও মিরসরাই পৌরসভার প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, চাঁদপুর গোভনিয়া সড়ক ও বেইলি ব্রিজটি সড়ক ও জনপদ বিভাগের অধীনে। তিনি বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ব্রিজটি দ্রুত সময়ে পুনরায় নির্মাণ বা সংস্কারের বিষয়ে উদ্যোগ নেওয়ার জন্য সড়ক ও জনপদ বিভাগকে লিখিতভাবে চিঠি দিবেন বলে জানিয়েছেন। দীর্ঘদিন ঝুঁকির মধ্যে থাকা এই ব্রিজটি ভেঙে যাওয়ায় শুধুমাত্র বন্ধ হয়নি যান চলাচল, বিপর্যস্ত হয়ে পড়েছে হাজারো মানুষের স্বাভাবিক জীবন। আবহাওয়া অনুকূলে থাকলে দ্রুত সময়ের মধ্যেই ব্রিজটি সংস্কারের আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে এর আগ পর্যন্ত দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের। খবরিকা অনলাইন রিপোর্ট, মিরসরাই, চট্টগ্রাম।